নমস্কার। আজকের রান্নাঘরে আপনাকে আবারও স্বাগত। আজকে আমি আপনার সাথে ছোট বড় সকলের একটা পছন্দের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোমোর রেসিপি। সেটা চিকেন মোমোই হোক আর ভেজ মোমোই। তবে আজকে আমি আপনাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করব, সঙ্গে থাকবে মোমোর চাটনির রেসিপিও। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ইউটিউব বা ফেসবুক থেকে দেখলে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তাই জন্য এখানে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল আর পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটা আমি প্রথমে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া যত ভালো হবে মোমোটা কিন্তু তত নরম হবে। ময়াম দেওয়া হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। জলটা খুব আস্তে আস্তে দিতে হবে, যাতে ময়দাটা দেখতে হবে খুব বেশি যেন নরম না হয়ে যায়। ময়দা মাখা হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি ওটা রেখে দেব। এরপর আমি স্টাফিংটা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে নিয়েছি একটা গাজর, অল্প একটু ক্যাপসিকাম আর একটু বাঁধাকপি। আমি একটা গাজরের অর্ধেকটা এখানে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ। এইগুলো আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিলাম। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ মতো আদা কুচি। আদা আর রসুনটা যত ছোট ছোট কুচি করে কাটতে পারবেন তত কিন্তু ভালো। সব কিছু একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়েই আমি ওর মধ্যে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয়। সমস্ত কিছু আরও একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি নুন। নুনটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু সেদ্ধ করলেই হবে, যাতে জিনিসটা খুব ভালোভাবে মজে যায়। ওর ভেতর থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। তখন আমি ঢাকনাটা খুলে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ মতো চিলি সস। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই স্টাফিংটা তৈরি হয়ে যাবে। এবার আমি ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমার 1.5 কাপ ময়দায় মোট 18টা লেচি হয়েছে। এবার আমি লেচিগুলো হালকা হালকা তেল দিয়ে খুব পাতলা করে বেলে নেব। মোমোর এই লেচিগুলো যত পাতলা করে বেলে নেওয়া হবে কিন্তু মোমোটা ততই ভালো হবে। একদম পাতলা করে বেলে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো পুর দিয়ে আমি ঠিক এরকমভাবে মোমোগুলোকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ এটাকে দিতে পারেন। সমস্ত মোমোগুলোই কিন্তু আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি। তবে দেখতে হবে মোমোর মুখটা যেন খুব ভালোভাবে বন্ধ হয়। স্টিমে দেওয়ার পর এগুলো যেহেতু আরেকটু ফুলে যাবে, তখন কিন্তু মুখটা ভালোভাবে বন্ধ না হলে জিনিসটা খুলে যাওয়ার ভয় থাকতে পারে। ছোট ছোট করে করতে যখন দেখছি অনেকটাই সময় লাগছে, তখন আমি একটু বড় করেই বেলে নিলাম। বেলে নেওয়ার পর আর একটা ছোট বাটি দিয়ে আমি দুটো একসঙ্গে কেটে নিলাম। কেটে তার মধ্যে দিয়ে আমি আবার একই রকম শেপে করে নিলাম। এতে কিন্তু সময়টা আরও একটু কম লাগলো। যাই হোক, সমস্ত মোমোগুলো আমি একই রকমভাবে শেপ দিয়ে তৈরি করে নেওয়ার পর এদিকে একটা কড়াই একটু গরম জল আমি চাপিয়ে দিয়েছিলাম। তারপর এরকম একটা ঝাঁঝরা ওর ওপর বসিয়ে দিলাম, আর ঝাঁঝরাটায় খুব ভালোভাবে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। আর মোমোগুলো সাজিয়ে নিয়ে আমি ওপর থেকে একটা সাদা কাপড় দিয়ে দেব, যাতে ঢাকনা দেওয়ার পর ঢাকনার জলটা মোমোর ওপরে না পড়ে। এইভাবে আমি 20 মিনিট স্টিমে রেখে দিয়েছিলাম।
আপনাদের আরও একটা কথা বলতে আমার খেয়াল নেই, সেটা হচ্ছে মোমোগুলো যখন তৈরি করে করে আলাদা একটা প্লেটে রাখবেন, তখন সেই প্লেটটাতেও কিন্তু তেল মাখিয়ে নেবেন, নাহলে মোমোগুলো যখন তুলবেন তাহলে কিন্তু ময়দাটা থালার সাথে চিপকে যাবে। আমি এবার 20 মিনিট পর ফিরে আসলাম। কাপড়টা তুলে দেখুন মোমোগুলো কি সুন্দর ফুলে গেছে, আর মোমোগুলো সত্যি কিন্তু খুব নরম হয়েছিল। কিন্তু শুধু মোমো খেলে তো হবে না, মোমোর সাথে মোমোর চাটনিও তৈরি করতে হবে। তাই চলুন চাটনিটা তৈরি করে নিই। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি আগে ভিনিগারের জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভিনিগারের জলটাই একটু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ওপর ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর তার মধ্যে পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি। চিনি আর লবণটা খুব ভালোভাবে ওর সাথে মেশাতে থাকবো, আর যখন এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে, তখন বুঝতে হবে চাটনিটা কিন্তু রেডি। ব্যাস, এবার বাড়ির সবাইকে এই চাটনির সাথে পরিবেশন করুন আপনার আজকের তৈরি ভেজ মোমো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতদূরই, দেখা হবে পরবর্তীকালে একটা আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।